আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সাইফুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার বিষয় হচ্ছে গণনা শিখে 71 থেকে 100 পর্যন্ত। ক্লাস নাম্বার হচ্ছে 5, এবারে পর্ব হচ্ছে 4। আজকে শিখবো আমি 71 থেকে 100 পর্যন্ত। আমি সাধারণত প্রথমে আমি এইভাবে শিখি: ৭ × ১ = ৭১, ৭ × ২ = ৭২, ৭ × ৩ = ৭৩, ৭ × ৪ = ৭৪, ৭ × ৫ = ৭৫। এইভাবে আমি 100 পর্যন্ত কী করি, গণনা শিখি। এরপর ছাত্রছাত্রীদেরকে যখন বলি 71 লিখো, লিখতে পারে না, 72 লিখে লিখতে পারে না, এগুলো যদি না জানলে, আমি লিখতে না পারলে আমি গুণ কোনোভাবে করতে পারবো না। এই জন্য আগে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি আজকে এগুলো কীভাবে শেখানোর পর মুখস্থ লেখাবেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সংক্ষেপে বলে দেবো, আপনারা একটু বুঝে নেবেন। যেমন শেষে 71 শেষে তুরের মতো আসতেছে, 72 তুরের মতো আসতেছে, 73 তুরের মতো আসতেছে, 74 74-এ তুরের মতো আসতেছে। যখন 71 তুরের মতো আসবে শেষে, ওইটার জন্য আমি প্রত্যেকটা থেকে প্রথম সংখ্যা কি নেব, 7 নেব। আমি 78 পর্যন্ত নিতে পারবো, কারণ 78 পর্যন্ত শেষে তুরের মতো আসতেছে, এই জন্য নিতে পারবো। এরপর দেখো তো এ 71-এর প্রথম বর্ণ হচ্ছে এ। এ দিয়ে বোঝায় একে, আগের ভিডিওগুলোতে বলেছিলাম, ওইগুলো একটু দেখে নেবেন। প্রথম বর্ণ হচ্ছে এ দিয়ে একে বোঝায়, একে এ আছে, 11-তে এ আছে, 21-এ এ আছে, এই জন্য আমি একটা 1 নেব 7-এর পর। 7 × 10 = 71 হয়ে যাবে। এরপরে 72-এ তুরের জন্য 7 নিচ্ছি, ব দিয়ে 2-কে বোঝাই। 12-তে ব আছে, 22-এ ব আছে, 32-এ ব আছে, তাহলে ব দিয়ে 2-কে বোঝাই, তাহলে 7-এর পর একটা 2 নেব। 7 × 10 = 72। এরপরে 73 তুরের জন্য আমি 7 নিচ্ছি, ত দিয়ে 3-কে বোঝাই। যেমন 3-এ ত আছে, 13-তে ত আছে, 23-এ ত আছে, এইভাবে 100 পর্যন্ত থাকবে। এই ত যখন শুরুতে তোর মতো উচ্চারিত হবে, তখন তোর জন্য আমি একটা 3 নেব। 7 × 10 = 3 = 73। এরপরে 74 তুরের জন্য 7 নিচ্ছি, চ দিয়ে 4-কে বোঝাই। 4-এ চ আছে, 24-এ চ আছে, এরপরে 14-এর মধ্যে চ আছে, 34-এ চ আছে, তাহলে চ দিয়ে 4-কে বোঝাই। 7-এর পর একটা 4 নেব। 7 × 10 = 74। এরপরে 75 তুরের জন্য 7 নিচ্ছি, প দিয়ে 5-কে বোঝাই। 5-এ প আছে, 15-তে প আছে, 25-এ প আছে, তাহলে প দিয়ে 5-কে বোঝাই। এই জন্য প শুরুতে যদি উচ্চারিত হয়, উচ্চারণ করার সময় শুরুতে ফ 25 প কার ফাঁসে, প যখন শুরুতে উচ্চারিত হবে, এটার জন্য আমি একটা 5 নেব। 7 × 10 = 5 = 75। এরপর 76 তোরের জন্য 7 নিচ্ছি, ছ দিয়ে 6-কে বোঝায়। 6-এ ছ আছে, এরপরে 16-তে ছ আছে, 16-তে নেই, এরপরে 26-এ আছে, 36-এ আছে, 46-এ আছে, তাহলে ছ দিয়ে 6-কে বোঝাই, এই জন্য 7-এর পর একটা 6 নেব। 7 × 10 = 76। এরপরে 77 তোরের জন্য 7 নিয়েছি, দন্ত্য স দিয়ে 7-কে বোঝাই। 7-এ দন্ত্য স আছে, শুরু বর্ণ। 17-এর মধ্যে আছে, 87-এর মধ্যে আছে, 37-এর মধ্যে আছে, এরকম 100 পর্যন্ত থাকবে। তাহলে দন্ত্য স দিয়ে 7-কে বোঝাই, এই জন্য 7-এর পর একটা 7 নেব। 7 × 10 = 77। এরপর 78 সরা দিয়ে 8-কে বোঝাই। 8-এর মধ্যে প্রথম বর্ণ সরা, 8-এর মধ্যে সরা, এরপর 28-এর মধ্যে সরা, 38-এ সরা, তাহলে প্রত্যেকটা 28, 18, 8, এরপরে 38, এবার উচ্চারণ করার সময় প্রথম সংখ্যা বর্ণটা আসতেছে সরা, এই জন্য সরা দিয়ে 8-কে বোঝায়, এই জন্য 7-এর পরে একটা 8 নেব। 7 × 10 = 78 হয়ে যাবে। এরপর দেখো 79 লিখবো না, 79, 80, 80-র আগে 1 আসতেছে, এর মানে হচ্ছে 80 পরিপূর্ণ নেই। 8 × 10 = 80, এটা তো আমরা সবাই জানি। 80-র আগে 1 আসতেছে, তা এর মানে হচ্ছে যে 80 পরিপূর্ণ নেই। 80 থেকে 1 বিয়োগ দিয়ে যত হয় তত বসাতে হবে। এক বিয়োগ দেওয়ার পর 0 থেকে 1 যাবে না, তখন এখান থেকে 1 উদাহরণ নেব। 10 হয়ে যাবে, 10 থেকে 1 চলে যাবে, যখন চলে যাবে তখন 9 থাকবে। এখানে আছে 7, 7 বসাতে হবে। 7 × 10 = 9, 79 হয়ে যাবে। দেখো এখানে কি করতে হবে, 80, 81,
বিরাশি, শি, আশির মতো উচ্চারিত হচ্ছে 81, 82, 83। এইভাবে যখন উচ্চারিত হবে আশির মতো শেষে 81, 82, এইভাবে যখন উচ্চারিত হবে তখন আশির জন্য একটা কি নেব, 8 নেব। আমি 88 পর্যন্ত নিতে পারবো, 89তে নিতে পারবো না। এখানেও এ আছে, এ দিয়ে তো 1কে বোঝায়, তাহলে আমি একটা 1 নিতে পারবো। ব আছে, ব দিয়ে তো 2কে বোঝায়, এখানে বোঝাইছিলাম, তাহলে 8-এর পর একটা 2 নিতে পারবো। ত দিয়ে তো 3কে বোঝাই, তাহলে 8-এর পর একটা 3 নিতে পারবো। ছ দিয়ে 4কে বোঝায়, 8-এর পর একটা 4 নিতে পারবো। 5-এর পর প দিয়ে 5কে বোঝায়, 8-এর পর একটা 5 নিতে পারবো। চ দিয়ে 6কে বোঝায়, 8-এর পর একটা 6 নিতে পারবো। দন্তা স দিয়ে 7কে বোঝায়, তাহলে 8-এর পর একটা 7 নিতে পারবো। সরা দিয়ে 8কে বোঝায়, তাহলে 8-এর পর একটা কি নিতে পারবো, 8 নিতে পারবো। দেখো তো হয় কিনা। 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 8 10 6 86, 8 10 7 87, 8 10 8 88। এখন 8 10 9 89, 9 10 90, 90, 90 তো আমি লিখতে পারি 9 10 কত হয়, 90 হয়। এখন দেখো তো 90-এর আগে 1 আসতেছে, 90-এর আগে কি আসতেছে, 1 আসতেছে, তার মানে 90 পরিপূর্ণ। এর মানে হচ্ছে 90 পরিপূর্ণ নেই, তাহলে 90 থেকে 1 বিয়োগ দেওয়ার পরে যত হয় ততই লিখতে হবে আমাকে। 10 থেকে 0 থেকে 1 যাবে না, এখান থেকে 1 উদাহরণ নেব। 10 থেকে যখন 1 চলে যাবে 9, এখানে 9 দেখা যাচ্ছে, 1 উদাহরণ দিয়েছে, এটা বাদ দেওয়া লাগবে, তাহলে এখানে 8 থাকবে। তাহলে 8 10 9 89 হবে। এখন দেখো তো, এখানে দেখো 91, 92, 93, 94, শেষে 90-এর মতো উচ্চারিত হচ্ছে। প্রত্যেকটা শেষে 90-এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে আমাকে এই 90-এর জন্য একটা 9 নিতে হবে। তাহলে 90 যতগুলা কথায় এর শেষে 90-এর মতো উচ্চারিত হচ্ছে, ওইটার জন্য আমি প্রত্যেকটার জন্য একটা করে কি নেব, 9 নিয়ে নেব। 90 এখানে উচ্চারিত হচ্ছে, এই জন্য নিলাম। এখানেও 90 উচ্চারিত হচ্ছে, 9 নিছি। এখানেও 90 উচ্চারিত হচ্ছে, 9 নিছি। এখানেও হচ্ছে, এই জন্য 9 নিছি। এখানেও হচ্ছে, দেখো এখানে, এই জন্য আমি একটা 9 নিছি। এখানেও হচ্ছে, এই জন্য একটা 9 নিছি। এখানেও হচ্ছে, এই জন্য একটা কি নিছি, 9 নিছি। 99, এখানেও 90 হচ্ছে, এটার জন্য একটা নেব। দেখো, তাহলে এখানেও আসতেছে, তাহলে 9-এর পর একটা 1 নিতে হবে, 9 10 91 হয়ে যাবে। ব দিয়ে তো 2কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 2 নিতে হবে, 9 10 2 92। ত দিয়ে 3কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 3 নিতে হবে, 9 10 3 93। চ দিয়ে 4কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 4 নিতে হবে, 94। প দিয়ে 5কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 5 নিতে হবে, 9 10 5 95। ছ দিয়ে 6কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 6 নিতে হবে, 9-এর পর একটা কি নিতে হবে, 6 নিতে হবে, 9 10 96 হয়ে যাবে। দন্দা স দিয়ে 7কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 7 নিতে হবে, 9 10 97। এরপরে সরা দিয়ে 8কে বোঝায়, তাহলে 9-এর পর একটা 8 নিতে হবে, 9 10 98। এরপর দেখো 100, 100, এটা না 100, 10 10 100 না, এটা 100। এরপর দেখো তো 99, 99, তাহলে 100 তো পরিপূর্ণ নেই, 100 থেকে 1 বিয়োগ দাও। এক বিয়োগ দাও, এখান থেকে 0 থেকে যখন 1 যাবে না, এখান থেকে উদাহরণ নিতে, এখানে কিছু নেই, নিতে পারবো না। এখান থেকে এখানে নাও, যখন এখান থেকে 1 এখানে উদাহরণ নেবো, 10 হয়ে যাবে। এই 10 থেকে যখন এখানে 1 উদাহরণ নেবো, এখানে 10 হয়ে যাবে। 10 থেকে যখন 1 চলে যাবে, তখন 9 থাকবে। তাহলে এখানে আছে কত, 9, 99, 9 10 9 10 9 99। দেখো এখন 7 10 1 71, 7 2 2 72, 7 10 3 73, 7 2 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80, 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 8 10 6 86, 8 10 7 87, 8 10 8 88, 8 10 9
89, 9 10 90, 9 10 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 10 10 কত 100। তাহলে আজকে আমার গণনার পর্ব শেষ। কালকে থেকে আমি যুগে চলে যাব, ধারাবাহিক একটা একটা করে যাব। আজকে আমার গণনার পর্ব শেষ, কাল থেকে যুগে চলে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। কমেন্টে জানাবেন, যদি কোনো সমস্যা হয় ওইটা কমেন্টে লিখবেন, আমি ইনশাআল্লাহ ওইটা সমাধান দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।